হ্যালো ফ্রেন্ড, চলো তোমাদের সঙ্গে আজকের গাংনাপুরের মিলন মেলাটা পুরো ঘুরে দেখাই। এখানে চলে এসেছিলাম, আমাদের একটা নিমন্ত্রণ ছিল সেখানে। তো সেখান থেকেই চলে আসলাম মেলার মাঠে, কারণ নিমন্ত্রণটা আমাদের একদমই মেলার পাশেই ছিল। এটা হচ্ছে গাংনাপুর সুভাষ ক্লাবের মাঠ, যেখানে আজ প্রায় 2-3 বছর ধরেই প্রতি বছরে এই ভাদ্র মাসের সময়, মানে আগস্ট মাসের শেষ আর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহতেই সাধারণত এই মেলাটাকে হতে দেখা যায়। তো এই মেলাটা এবছর শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের 5 তারিখ, মানে শিক্ষক দিবসের দিন। এই মাঠটা কিন্তু যারা এসেছো তারা জানো যে কতটা বড় আর কতটা জায়গা জুড়ে এই ক্লাবের মাঠটা, আর যারা জানো না তারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখে নেবে। তো চলে আসলাম প্রথমেই, দেখো এখানে প্রথমে মাঠের মেলাতে প্রথম ফার্স্ট যে দোকানটা পাবে সেটা হচ্ছে জিলাপি, তারপরে নিমকি, অনেক ধরনের সঙ্গে বাদামও আছে। তারপরের দোকানটা পাবে মথুরা কেকের দোকান। তারপরে এখানে হরেক মাল 30 টাকা। আর এইখানে তো আমার এখানে যে কানের দুলগুলো আছে সেগুলো তো খুব সুন্দর। তারপরে দেখো যে এইখানে যে এই যে হাতের যে ব্রেসলেটগুলো, এগুলো নতুন উঠেছে, এইগুলো কিন্তু খুব সুন্দর পেয়ে যাবে। তার সঙ্গে দারুণ দারুণ জিনিস পেয়ে যাবে, সব 30 টাকা, হরেক মাল 30 টাকাতে। তো তারপরে চলে আসলাম পাশের দোকানটা। এখানে কিন্তু প্রচুর তোমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য বলো বা ঘর সাজানোর জন্য বলো বা নিজেদের প্রসাধনীর জন্যই বলো, এখানে কিন্তু প্রচুর জিনিস পেয়ে যাবে। আর বাচ্চাদের খেলার জন্য তো সুন্দর সুন্দর কালেকশানের জিনিস এখানে পেয়ে যাবে। তো চলো এখানে চলে আসলাম হরেক মাল 10 টাকা। হরেক মাল 10 টাকার দোকানে দেখো কত রকমের জিনিস, প্রচুর কালেকশানের মাল আছে এখানে। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো। তোমরা যারা বাইরে থেকে এই মেলাতে আসতে চাও সেটা হচ্ছে চলে আসবে রানাঘাটের দিক থেকে আসলে রানাঘাট লোকাল ধরবে, রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরে গাংনাপুর স্টেশনে নেমে পড়বে। ওখান থেকে 3 থেকে 4 মিনিট হাঁটলেই এই মেলাটা, গাংনাপুর মিলন মেলা। আর যারা বনগাঁ দিক থেকে আসতে চাও তারা তো বনগাঁ দিক থেকে রানাঘাট লোকালটা ধরে গাংনাপুরে নেমে পড়ে চলে আসবে মিলন মেলা। এই মেলাটা কিন্তু একদম 10 থেকে 15 দিন ব্যাপী হয়। তবে এই মেলার একটা বিশেষত্ব হচ্ছে, আমরা 3-4 বছর ধরে যেটা দেখছি সেটা হচ্ছে এই মেলাটা শুরু হয় আর বৃষ্টিটাও শুরু হয়। মেলাটা এত সুন্দর করে প্রথম থেকে অ্যারেঞ্জ করে, কিন্তু লাস্টে পুরো পণ্ড হয়ে যায় এই বৃষ্টির জন্য। এবছরও প্রতি বছরের ন্যায় এবছরও মেলাটাও শুরু হয়েছে, বৃষ্টিটাও শুরু হয়েছে, কিন্তু মেলায় মানে এমন কোনো দোকান নেই যে সেই দোকানটা তুমি পাবে না। দেখেছো এখানে কসমেটিক্সের দোকান বলো, এই দেখো এখানে তো প্রচুর ফুল, দেখো সমস্ত ফুলের কালেকশান এখানে পেয়ে যাবে। কি সুন্দর সুন্দর ফুল দেখো, ফুলদানিতে রাখার জন্য বা ঘর সাজানোর জন্য প্রচুর ফুল তোমরা এখানে পেয়ে যাবে। এই ফুলগুলো তো জাস্ট ওয়াও। এগুলো সব 30 টাকা করে পিস। এই সামনে যে ফুলগুলো আছে এইগুলো 30 টাকা। আর যে ফুলের যে প্রথমে আমি হাত দিয়েছিলাম সবুজ কালারে, ওইটা এই যে এইগুলা ঝুলানো রয়েছে, এইগুলো 100 টাকা করে। এই যে এই চেনগুলো, এইগুলো সব 100 টাকা করে। আর যে ফুলগুলো নিচে রয়েছে টবে রাখার জন্য, এগুলো সব 30 টাকা করে। আমি আমার 2 ছেলেকে নিয়ে চলে এসেছিলাম মেলাটা একটু তোমাদের সঙ্গে ঘুরে দেখানোর জন্য। তো তারপরে চলে আসলাম পাশের দোকানটা, যেখানে হচ্ছে প্রচুর ঝুমকোর কালেকশান। এগুলো সব 30 টাকা 40 টাকা করে পিস, মানে জোড়া। এগুলো সব 30-40 টাকা করে জোড়া। এখানে প্রচুর ঝুমকোর কালেকশান পেয়ে যাবে। মাঠের ভিতর দিয়ে হাঁটতে পারছিলাম না, কারণ একটু একটু কাদা ছিল, যেহেতু বিকাল মানে সন্ধ্যার দিকটাতে একটু বৃষ্টি হয়েছিল। তারপরে চলে আসলাম ঘুগনির দোকানটাতে। আজকে যেহেতু মেলার দ্বিতীয় দিন, তো বেশি একটা লোক ছিল না, কিন্তু পরবর্তী দিনগুলো খুব সুন্দর লোক হয়। আর এখানে চলে আসলাম চাউমিনের দোকান। এই দাদাটা প্রতি বছর চাউমিনের দোকান করে এইখানটাতে। আর এগুলোতে যে পুরি, এগুলো তো খুবই ভালো লাগে। এই দাদার দোকানে পেয়ে যাবে এগরোল, চাউমিন, তারপরে আরও যে কী আদার্স যে খাবারগুলো আছে সেগুলো। এখানে চলো একটা দিদিভাই আইসক্রিমের দোকান দিয়েছে, তো চলো দিদিভাইয়ের দোকান থেকে ঘুরে যাই। দেখো দিদিভাই আমাকে জিজ্ঞাসা করছিল কি নেব। আমি কিন্তু যে মেলায় ঘোরার টাইমে যে অরিজিনাল ভয়েস সেটা দিতে পারছি না, কারণ মেলাতে মাইক বাজছিল, আর মাইকের যে মিউজিকটা আছে এটাতে আমার ভিডিওটাতে কপিরাইট চলে আসবে। তো দেখো এই যে কাদার ভেতর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই পাশে দেখো এটা হচ্ছে মঞ্চ করেছে এখানে স্টেজ, আর পাশে একটা ঘর করেছে, এখানে অনুষ্ঠান হবে। এক একদিন এক এক রকমের অনুষ্ঠান থাকে। এইখানে চলো একটা মোমোর দোকান, এখানে ফালুদা, অনেক রকমের দোকান। এই দেখো
আমাদের চেনা পরিচিত লোকজনের সঙ্গে দেখা হয়ে গেল, সঙ্গে আমরা একটু গল্প করছিলাম। মেলাটা যেমন বড় তেমন কিন্তু মেলায় লোকও হয়। আর চলো এই পাশে চলে যায় বাচ্চাদের খেলনার দিকগুলো। সেটা হচ্ছে, এটা হলো জাম্পিং, এইখানে ছিল ডিস্কো, দেখেছো এখানে ছিল ডিস্কো, এটা ছিল জাম্পিং। তারপরে বাচ্চাদের খেলানো ঘোরানোর জন্য যে গাড়ি সেগুলো আছে, তারপরে ঘোড়া, অনেক রকমের বাচ্চাদের ওঠার জন্য বা খেলার জন্য অনেক রকমের জিনিস এখানে পেয়ে যাবে তোমরা। দেখো আজকে কিন্তু মেলায় লোক নেই, এগুলো জাস্ট চেক করছিল, সেই জন্য আজকে ডিস্কোটা চালিয়ে রেখেছে। ডিস্কো উঠতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই দেখো এখানে ছিল গাড়ি, এটা তো আমার ছোটো ছেলে রোজ মেলায় আসবে, রোজ উঠবে, আমাদের যেহেতু মেলার কাছেই বাড়ি। তো মেলাটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবে। অনেকে বলতে পারো দিদিভাই মেলাতে তো লোক নেই, এটা ছিল মেলার মানে সেকেন্ড দিন, এখনও দেখো ভালো করে দোকানপাটগুলো বসেনি। আমি তোমাদেরকে একটু ফাঁকায় ফাঁকায় এসেছিলাম রাত্রেবেলা মেলার দিকটায়, সেই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো এই দেখো এটা হচ্ছে আমাদের একটা দাদার ছেলে, এখানে বসবে মিকি মাউস, এই জায়গাটা মিকি মাউসের জন্য। তো চলো এইখানে আরেকটা কি আছে, এটা ঢাকা রয়েছে বলে বুঝতে পারছি না, তবে এটা বাচ্চাদের ওঠানোর জন্যই একটা খেলনা, হয়তো গাড়ি বা প্লেন এরকম টাইপের কিছু। তো চলো এখানে দেখো ড্রাগন ট্রেন আছে, এই ড্রাগন ট্রেন কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই উঠতে পারে। দেখো সুপার ড্রাগন ট্রেন এখানে আছে। তোমরা কে কে এই মেলাটাতে আসতে চাও অবশ্যই আসতে পারো। তো এই দেখো এখানে আমাদের একটা চেনা ভাই, মানে এরা মেলাতে প্রতি বছর আসে, সেই দিক থেকে কিন্তু আমাদের পুরো চেনা পরিচিত হয়ে গেছে। ওরা প্রতি বছর মেলাতে আসে, ওই জন্য আমাদের চেনা পরিচিত হয়ে গেছে। এই দেখো এখানেও একটা কাকু দোকান নিয়ে বসেছে, বালতি, বাস্কেট, ঝুড়ি এইগুলো নিয়ে। তো চলো এখানে আমাদের ওই দাদার ছেলেটা বেলুন ফাটাচ্ছিল, চলো তোমাদের সঙ্গে একটু দেখা। দাদার ছেলে কিন্তু খুব সুন্দর বেলুন ফাটাচ্ছিল, ও বেলুন ফাটিয়ে কিন্তু এখান থেকে প্রাইজও পেয়েছে। এই দেখো কি কি পেয়েছে চলো দেখি, একটা সাবানের কেস আর একটা চাবির রিং। তো বন্ধুরা মেলাটা তোমাদের সঙ্গে সমস্তটা ঘুরিয়ে দেখালাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি কেউ মেলায় আসতে চাও অবশ্যই মেলাতে আসতে পারো। তোমরা তো গাংনাপুরের ভাইরাল তালবাগান, মানে হুমানিয়া পোতার যে ভাইরাল কালভৈরব শ্মশানের যে তালবাগান, ওটা তো অনেকেই চেনো, কারণ ওই জায়গাটা তো এখন প্রচুর ভাইরাল। তো হ্যাঁ, এটা সেই গাংনাপুর স্টেশনেই নামতে হবে, নেমে তারপরে এই মিলন মেলাটাতে আসতে হবে। তো মেলাটা তোমাদের সকলকে তো ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।